নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমরা আজকের বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। যেমন আজকে আলোচনা করব 2025-এর মে মাসের যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে সেই বিস্তারিত আলোচনা। আপনারা জানেন প্রত্যেক মাসের রাশি ফল ধরে আমরা আলোচনা করি, ডিটেলস আলোচনা করি রাশি ধরে ধরে, এবং তার সঙ্গে সঙ্গে এই মাসটা অর্থাৎ এই মে মাসে কিন্তু দুটো গ্রহ ট্রানজিট আছে। সুতরাং খুব গুরুত্বপূর্ণ একটা মাস, যে মাসের অনেক ধরনের সমস্যা আসতে পারে, যেটা প্রাকৃতিক দুর্যোগ। এর আগে আমি আলোচনা করেছিলাম। সেই সঙ্গে সঙ্গে এই মাসের অর্থাৎ 15ই মে কিন্তু ট্রানজিট হবে, বৃহস্পতি ট্রানজিট হবে, এবং তার সঙ্গে সঙ্গে 19শে মে ট্রানজিট করবে রাহু। তাহলে এই যে ক্যালকুলেশান আপনার জীবনে কিন্তু অনেক কিছুর পরিবর্তন আসতে পারে যারা মেষ রাশি বা অন্যান্য সমস্ত রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবু আজকে আলোচনা করছি মেষ রাশির জাতক জাতিকারা তারা কতটা ভালো থাকবে, কতটা খারাপ থাকবে সেগুলো নিয়েই আলোচনা। বিশেষ করে দুটো তিনটে কানেকশান খুব পাওয়ারফুল রয়েছে মেষ রাশির জন্য। যাদের কর্মের ক্ষেত্রে অর্থাৎ শরীর স্বাস্থ্যের জায়গা তো সমস্যা আছেই, শারীরিক সমস্যা একটা মাঝে মধ্যেই লেগে থাকবে। দেখবেন ক্রনিক ডিজিজের মধ্যে পড়ে যেতে পারেন, ওষুধ খেয়ে যাচ্ছেন, সেইভাবে সুস্থ হচ্ছেন না, এবং সময় বিশেষ মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু সমস্যা হবে, এটার কানেকশান দিচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার অলরেডি শনির সাড়ের সাথীর প্রভাব শুরু হয়ে গেছে। এত কিছু সমস্যার মধ্যে দিয়ে আপনার কিন্তু চলতে হচ্ছে ধীরে ধীরে। এবং এই মে মাস মেষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন 2025-এ যেমন শরীরের দিকে অবশ্যই নজর দেবেন, তার সঙ্গে সঙ্গে কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে আপনার, কিন্তু অর্থ খরচও হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু মাথায় রাখবেন। এবং তার সঙ্গে সঙ্গে বাবার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন। বাবার শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না, একটু নেগেটিভ ভাইব্রেশন এখানে কাজ করছে। এবং তার সঙ্গে সঙ্গে যারা চাকরি করছেন কর্মক্ষেত্রের হঠাৎ করে কিছু দায়িত্ব বৃদ্ধি পেয়ে যাবে যারা মেষ রাশির জাতক জাতিকারা, তাদের জন্য বললাম। এবং এই মেষ রাশির জাতক জাতিকারে কর্মের যেমন দায়িত্ব পাবেন, তার সঙ্গে সঙ্গে স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু হবে। আমি যেমন বলছিলাম প্রথমেই যে আপনার ইনকাম সোর্স বা ইনকামের জায়গা বেড়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু খরচের জায়গাও বেড়ে যাবে। এই দুটোই কানেকশান কিন্তু আপনার জন্মছকের বা আপনার গ্রহ রাশি অনুযায়ী সেটা ক্যালকুলেট করছে। এবং তার সঙ্গে সঙ্গে বলি যে যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন বিগত দিনে, চাকরি পাচ্ছিলেন না, কিছু না কিছু একটা জায়গা আপনি কিন্তু অবশ্যই পাবেন, এবং সেটা মে মাস থেকে কিন্তু পুরো পাওয়ারফুল কাজ করছে, পাওয়ারফুল গ্রহগত কানেকশান পাচ্ছে, এবং যার জন্য আপনার কিন্তু মে মাসটা অনেকটা শুভ রয়েছে কর্মর ক্ষেত্রে। যারা আজ ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে কয়েকটা জিনিস আপনাদেরকে বলি, মে মাসটা কিন্তু খুব ভালো যাবে না। দেখবেন যে বিগত অর্থাৎ আগের মাসে হয়তো ভালো ব্যবসা করেছেন, কিন্তু মে মাসে আপনার তুলনামূলক ভালো ব্যবসা হবে না, এবং কোথাও কোথাও ভুল সিদ্ধান্ত নেওয়ারও কিন্তু একটা যোগ রয়েছে। সেক্ষেত্রে কিন্তু সাবধানে সিদ্ধান্ত নেবেন। এবং তার সঙ্গে সঙ্গে যারা স্টুডেন্ট রয়েছে মেষ রাশির জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে বলবো দেখুন রাশির সাপেক্ষে চতুর্থে মঙ্গল নিচস্থ থাকবে, এবং সে লগ্নপতি, যেমন শারীরিক সমস্যার একটা ইঙ্গিত রয়েছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু এর ক্ষেত্রে কনফিডেন্সের অভাব থাকার জন্য ইম্পর্টেন্ট যে এক্সামগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু তার সমস্যা তৈরি হবে, এবং কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আশা অনুরূপ ফল পাবে না যারা স্টুডেন্ট রয়েছে। এবং স্টুডেন্টদের ক্ষেত্রে আবার বলি, বন্ধু বান্ধবের জায়গা নিজেকে চেক করে না চললে অকারণে সমস্যায় পড়ে যাবে, এবং উটকো ঝামেলার মধ্যে জড়িয়ে যাবে যারা মেষ রাশির জাতক জাতিকারা, তাদের জন্য বললাম। এবং মেষ রাশির জাতক জাতিকাদের আগামী দিনে কিন্তু বলবো একটা কানেকশান রয়েছে, হায়ার স্টাডির কানেকশান রয়েছে। যারা রিসার্চ নিয়ে কিছু পড়াশোনা করছে তাদের জন্য কিন্তু আগামী দিনে হায়ার স্টাডির কানেকশান খুব পাওয়ারফুল রয়েছে, এবং তার কারণে সে বিদেশ পর্যন্ত যেতে পারে। মেষ রাশির জাতক জাতিকাদের ম্যাক্সিমাম দেখবেন যে আগামী যে সময়টা আসছে বিদেশ যাত্রার একটা শুভ সময় রয়েছে, কিন্তু আগামী এই মে মাস
সেই জন্য মেষ রাশি জাতক জাতিকাদের ইম্পর্টেন্ট এই মাসটা সব থেকে বেশি। এবং এর সঙ্গে সঙ্গে যারা দাম্পত্য জীবন রয়েছে, বিবাহিত জীবন যাদের, তাদের ক্ষেত্রে বলবো যে দাম্পত্য জীবনে কিন্তু একটা অস্থিরতা আপনার জীবনে লক্ষ্য করা যাবে। এবং এই অস্থিরতার কারণে দুজনের মধ্যে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম আসবে। কোনো কোনো ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত আপনাদের দুজনের মধ্যে কেউ একজন নিয়ে নিতে পারে। এবং এই জায়গাগুলোই রয়েছে মেষরাশি জাতক জাতিকার। মেষরাশি জাতক জাতিকাদের দেখবেন যে আপনার ভ্রমণের একটা জায়গা অবশ্যই তৈরি হচ্ছে, সেটা খুব শুভ। প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন তাদের জন্মছকের চতুর্থ পঞ্চমের যে কানেকশান দিচ্ছে, সেক্ষেত্রে নো ডাউট শুভ। এবং সেই সম্পর্কর জায়গাটা বিগত দিনে যেমন সমস্যা ছিল, তুলনামূলক সমস্যাটা অনেকটা ভালো, বেটার জায়গা যাবে। যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন মে মাসের জন্য বলছি। এবং তার সঙ্গে সঙ্গে গুপ্ত শত্রুতা কিন্তু আপনার জীবনে রয়েছে প্রচণ্ড। এবং এই গুপ্ত শত্রুতার কারণে আপনাদের জীবনের অনেক ধরনের সমস্যা এবং আসবে। এবং এই অনেক ধরনের সমস্যার কারণে আপনি যে বিষয়টা নিয়ে করছেন, যা চিন্তাভাবনা করছেন, আপনি যে কাজের মধ্যে রয়েছেন, সেই সমস্ত ব্যাপারটা নিয়েই কিন্তু শত্রুতার জায়গা রয়েছে। সেই জন্য সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন মেষ রাশির যারা জাতক জাতিকা তাদের জন্য বলছি। এবং এর সঙ্গে সঙ্গে মেষ রাশির জাতক জাতিকাদের আরেকটা খুব শুভ সময় রয়েছে মে মাস, যেটা সম্পত্তি কেনার ব্যাপারে। দেখবেন হঠাৎ করে কোনো সম্পত্তি আপনি, যেটা বিগত দিনে সমস্যা ছিল, সেই সমস্যা সমাধানে সম্পত্তি পেয়ে গেলেন। বা সম্পত্তি বিক্রির ব্যাপার ছিল, বিক্রি হচ্ছিল না, সেটা বিক্রি হয়ে ক্যাশ পেয়ে গেলেন। আবার দেখা গেল কোনো সম্পত্তি আপনার পাওয়ার ইচ্ছা ছিল, পাওয়ার জায়গা ছিল, সেই সম্পত্তি নিয়ে কোনো সমস্যা ছিল, সেটাও কিন্তু রেকটিফাই হয়ে সেই সম্পত্তি পাওয়ারও যোগ রয়েছে। তাছাড়াও কিন্তু মে মাসে মেষ রাশির জাতক জাতিকাদের বাড়ি ঘরের কিছু পরিবর্তনেরও কিন্তু একটা জায়গা খুব শুভত্ব রয়েছে। মেষ রাশির জাতক জাতিকাদের বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার ভীষণভাবে কানেকশান রয়েছে, এটারও কিন্তু বলবো সেক্ষেত্রে একটু দেখে নেবেন। এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ করে একটা খুব ভালো ইম্পর্টেন্ট একটা জায়গাতে যেটা দেখাচ্ছে যে রাশিতেই কিন্তু রবি তুম্বস্থ আসবে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে 15 তারিখ পর্যন্ত মে মাসে থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে বুধের কানেকশান থাকবে এবং চন্দ্র অ্যাক্টিভ হয়ে যাবে। এবং সেই জন্য আপনার ক্ষেত্রে অনেক ধরনের সমস্যার থেকেও আপনি মুক্ত হতে পারবেন আগামী মে মাসের 15 তারিখ পর্যন্ত। তারপর থেকে সময়টা একটু ডিস্টার্ব হবে। যাদের কর্মের জন্য বা নতুন কোনো শুভ কাজ করতে যাচ্ছেন তাদের জন্য বলবো 15 তারিখ পর্যন্ত সময়টা আপনার জন্য খুব শুভ। সেটা নির্দিষ্ট দিনক্ষণ দেখে আপনি সেইগুলোর কাজগুলো শুরু করতে পারেন। এবং এই মেষ রাশি, আমি আবার বারবার বলি যে মেষ রাশির জাতক জাতিকারা নো ডাউট এরা কিন্তু নিজের যেটা চিন্তা ভাবনা সবসময় অনেস্টলি এরা থাকতে পছন্দ করে। মানুষের কোনো কাজ করে দেওয়ার একটা কিন্তু এদের মধ্যে প্রবণতা থাকে, রক্ষা করার একটা প্রবণতা থাকে। এবং এটা সবথেকে বিশেষ করে দেখা যায় যে একটা গুরুজন হিসাবে যতটা দায়িত্ব নেওয়া উচিত এরা কিন্তু সম্পূর্ণভাবে সেটা পালন করার চেষ্টা করে। এবং সেই জন্য কিন্তু এর যেহেতু বলবো যে মেষ রাশি মঙ্গলের জাতক, তার অধিপতি, রাশির অধিপতি মঙ্গল আমাদের সব সময় একটা কিন্তু শুধু বিশেষ করে বলবো যে মঙ্গল সবসময় আমাদেরকে কিন্তু রক্ষা করে। দেখবেন যে মঙ্গলের যে সকল জাতক জাতিকা রয়েছে তারা ডিফেন্সে রিলেটেড চাকরিগুলোর মধ্যে থাকে, যেটা দেশকে রক্ষা করার একটা গুরু দায়িত্ব এরা পালন করে। সেই জন্য বলবো যে মেষ রাশির জাতক জাতিকাদের মে মাসের 15 তারিখ পর্যন্ত সময়টা খুব শুভ। তারপর থেকে একটু সমস্যার জায়গা থাকবে এবং সেগুলো কিন্তু অবশ্যই পার্ট যেমন বললাম সেগুলো কিন্তু একবার ফলো করে চেষ্টা করবেন। মেষ রাশির জাতক জাতিকাদের যেটা করণীয়, যেহেতু শনির 7.5 প্রভাব শুরু হচ্ছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু শনির কিন্তু বৃহস্পতি সে দ্বিতীয় রয়েছে, সে কিন্তু ট্রানজিট করবে সে 15 তারিখে। এবং 19 তারিখে কিন্তু রাহু ট্রানজিট করবে। সেই জন্য আপনার ক্ষেত্রে একটু কিন্তু অবস্থাটা সমস্যার মধ্যে যাবে ঠিক 15 তারিখের পর থেকে। কারণ আপনার ভাগ্যপতি, আপনার দ্বাদশপতি, সে কিন্তু কানেকশন পেয়ে আপনার রাশির লগ্নে দ্বিতীয় ছিল, সে কিন্তু তৃতীয় কানেকশন পেয়ে যাবে। সেই জন্য এই জায়গাটা একটু সমস্যা। এবং যারা শিক্ষা গ্রহণ করছেন তাদের শিক্ষার
প্রবণতাটা, শিক্ষা শেখার প্রবণতাটা অনেক গুণ বেড়ে যাবে। এই কিন্তু রয়েছে মেষ রাশির জাতক জাতিকাদের। আগামী মার্চ মাস কেমন যাবে সেটাই, মে মাস কেমন যাবে সেটাই বললাম। কি করবেন? খারাপ তো বললাম অনেক, ভালোও বলেছি অনেক। যেটা হওয়ার কথা সেটাই বলেছি আপনাদের। খারাপটা যাতে কম হয়ে যায় এবং ভালোটা যাতে আরও বেটার জায়গায় যায়, তার জন্য আপনাকে যেটা করণীয়, প্রত্যেক মঙ্গলবার করে হনুমান চল্লিশা পাঠ করবেন আর লাল চন্দনের টিক্কা কপালে আপনি নেবেন স্নানের পর, এবং সেটা সকালবেলা স্নান করে করবেন। দেখবেন অনেক সমস্যার থেকে আপনি রিলিফ পাবেন। যাই হোক, আমি বারবার বলে থাকি, জন্মছকের যদি কানেকশান ভালো থাকে তাহলে অবশ্যই আপনার জীবনে সফলতা আসবে। এবং যে কারণ, যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, দশা, সূক্ষ্ম দশা আপনার কানেক্ট হয়ে যাচ্ছে, দেখো আপনি চাকরির জন্য চেষ্টা করছেন, আপনার কানেকশান পেয়ে গেছে কিন্তু চাকরিটা হচ্ছে না। বিবাহের জন্য চেষ্টা করছেন কিন্তু কানেকশান হয়ে গেছে, বিবাহটা হচ্ছে না। জানবেন কোথাও না কোথাও বাধা তৈরি হচ্ছে, কোথাও না কোথাও সমস্যার একটা জায়গা রয়ে গেছে। তার জন্য চাই উপযুক্ত প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন। আমি বারবার বলি, সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার রয়েছে ওই নাম্বারটায় আপনি অবশ্যই নোট ডাউন করে ওই নাম্বারে ফোন করে জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে থাকি। সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। আর যাওয়ার আগে আবার বলবো, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এবং আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। নমস্কার।